আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো কিছু ভিডিও দেখলাম, সেগুলোর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তিশা তানজিলাকে দেখতে গিয়েছে, তো সেখানকার কিছু জিনিস শেয়ার করব। ওইদিকে সাবিনার মরিয়ম ব্লগের ভিউজ অনেক কমে গেছে। ওইদিকে আজকে দেখলাম শেয়ার করেছে আরবি লাইফস্টাইল, শারমিনের যে ফুফাতো ভাই, সে একটা ভিডিও শেয়ার করেছে। সেইটার উপরে বেশি জোর দিব আজকে। আর আর লাস্টে যেটা বলবো হচ্ছে বাটপার বিল্লাল। এক্স্যাক্টলি, বাটপার বিল্লাল বুঝে গেছে যে তার বোনের এটাতে লোকজনের অনেক বেশি চুলকানি আছে। তো সেই জন্য বাটপার এখন কি করতেছে, টাইটেলে সেগুলো খেলা খেলতেছে। অন্যদিকে কিছু রোস্টাররা লুকোচুরি খেলতেছে, টুকি 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 খেলতেছে। তারা বলতেছে যে শারমিন চ্যানেল খুলেছে নতুন, কিন্তু আমরা বলবো না। আমরা সব জানি, কিন্তু আমরা বলবো না। তো তিশা তানজিলার বাসায় বেড়াতে গেছে, 2 দিন হয়ে গেছে বোধহয়। কিন্তু কেমন ফকিন্নির মতো গেল বলেন তো? এত পোসপাস, এত সাজগুজু, এত ভাব, তাহলে মনটা এত ছোট কেন দর্শক? তিশা প্রতিবার মেয়ের শ্বশুর বাড়িতে যায় খুব ভাব নিয়ে। ও বাবা, বদা একদম সানগ্লাস টানগ্লাস লাগাই, একদম স্যুট মুট পরে, হ্যাঁ, কি যেন একটা আছে না, सूट बूट में आया कन्हैया बैंड बजाने को। তো ও হচ্ছে এরকম স্যুট মুট পরে কানাইয়া হয়ে যে যায় শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তিশাও খুব পোসপাস, খুব ভাবসাবনি, কিন্তু ফকিন্নির মতো একটা মন মানসিকতা, ফকিন্নির মতো তার মন। সেখানে কি করে, 2 পয়সার মিষ্টি কিনে নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসে। একটা মেয়ের বাড়িতে আসবে, সেখানে তিশার উচিত কয়েক রকমের ফল, তারপরে হচ্ছে কয়েক ধরনের মিষ্টি, বাড়ি থেকে নিজে যদি পিঠা নাও বানাতে পারে, কাউকে দিয়ে মিষ্টি পিঠা, কয়েক রকমের পিঠা বানায় নিয়ে আসা। সাথে তাদের যে শ্বশুরবাড়িতে যে বিভিন্ন ধরনের ফল পাকড় হয়, ধরেন সিম হচ্ছে, লাল শাক হচ্ছে, তারপরে আপনার গাছে গাছে জাম্বুরা ধরতেছে। হ্যাঁ, এগুলো তো নিয়ে যেতে পারে না শ্বশুরবাড়িতে, যেখানে কিনা তিশার শাশুড়ি নাজমা বেগম লিচু এক বোঝা করে লিচু পাঠাইছে তিশার বাপের বাড়িতে। তো নাজমা বেগমকে সবাই কিপটা বলে, নাজমা বেগমেরও সেই হার্ট আছে, কিন্তু এই তিশার সেই হার্টটা নাই, সেই হার্টটা মিসিং। বুঝতে পারছেন? ছোটবেলা থেকে তো মা কলিজা খাওয়ায় নাই, কলিজা গুড়টা কিছুই খাওয়ায় নাই, তো যার কারণে ওখানে কোনো কলিজাই নাই। তিশার আসলে নিজেকে ছাড়া, আমি এর আগেও বেশ কয়েকবার ভিডিওতে বলেছি, আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে জানবেন যে আমি আগেও বলেছি যে তিশা আসলে নিজেকে ছাড়া আর কাউকে নিয়েই ভাবে না। ঠিক আছে? একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে এই যে তানজিলা, যে তার নিজের মেয়ে, কিন্তু কেমন একটা যেন ছাড়া ছাড়া মনে হয়। এই সময়টাতে মা আর মেয়ের মধ্যে যে একটা বন্ধন থাকার কথা, সেই বন্ধনটা কিন্তু মিসিং, সেই বন্ধনটা আমি দেখতে পাই না। আমার মনে আছে আমার মা চাকরিজীবী ছিলেন, কিন্তু আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার মার বাসায় ছিলাম, আমার মা নিজে কিন্তু আমার জন্য কিছু করতে পারে নাই, কিন্তু সে কিন্তু অফিসে বসে, সে কিন্তু আমাদের বাসার যে হেল্পার ছিল তাকে ফোন করে করে বলে দিত, ওকে একবার কলা খাওয়া, এবার ডিম দে, এবার ডিম সিদ্ধ দে। হ্যাঁ, প্রতিটা মুহূর্তের সে খোঁজ খবর নিচ্ছে এবং আমাকে প্রচণ্ড বকাঝকা করে খাওয়াইছে। ঠিক আছে? তো এই যে মায়েরা হচ্ছে এইরকম, এবং দূর থেকেও কিন্তু যখন তার কাছে না থাকি, তখনও কিন্তু দূর থেকে সে কিন্তু তার জিনিসটা যে শো করে, এটা বোঝা যায় একটা মায়েরই। কিন্তু আমি তিশার মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখি না দর্শক, সত্যি কথা যেটা। চিন্তা করেনি, তাবিয়া, ছোট মেয়ে তাবিয়া পর্যন্ত এখন তার ওই বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেছে, কত পাকা মেয়ে, তাদেরকে সে গল্প দিচ্ছে যে তার দাদি আর তার বোন ছাড়া তাকে আর তেমন কেউ আদর করে না। এই যে বদা কি করে, বদার কথা কিন্তু বলে নাই যে বাপ ভালোবাসে। বদাকে দেখেন, বদা মনে হয় ক্যামেরা খুললেই দৌড়ায় আসে, হে 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 হে, তাবিয়া সোনা আমার বাচ্চাটা। কিন্তু
বাকিটার সময় ওই ক্যামেরা খুললেই দৌড়ায় আসে, কিন্তু বাকিটার সময় লাল পানি খায়া পড়ে থাকে। হ্যাঁ, এই জন্য দেখবেন চোখের নিচে তার ভাঁজ পড়ে গেছে। আর আরও কত কিছু এদের দেখবে দিনে দিনে। অন্যদিকে সাবিনার কিন্তু ভিউজ অনেক কম দর্শক, ইভেন দর্শকরা ওকে কমেন্ট করতেছে যে আপনার ভিউজ এত কমে গেছে কেন, মানে 6,000 7,000 এরকম আর কি। হ্যাঁ, তো সেটা আমি বলবো সেটা কমার অনেক কারণ আছে। সেটার কারণ হচ্ছে গিয়ে যে সাবিনা বিবি অনেক বেশি অহংকারী হয়ে গেছে। সাবিনা জানে যে যাই সারি তাই লোক দেখে, সবই খায় লোকজন, সেই জন্য তার অহংকারে মাটিতে পা পড়তেছে না, বিশেষ করে গাড়িটা কেনার পরে। তো এখন এই যে ভিউজটা কেন পড়ছে, সাবিনার ভিডিওতে আপনারা কি দেখেন বলেন তো? রান্না বান্না ছাড়া কিছু করে? আর সেটা কি রান্না বান্না করে, সেটা কি কখনো আপনাদের সাথে শেয়ার করছে? বা কি কোনো কি মানে অখাদ্য যত জিনিস সেগুলি বেশিরভাগ টাইম ও দেখায়, কি রান্না করে না করে। হ্যাঁ, তো যখন একটা মানুষের কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন না, হয় ওই যে মাঝে মাঝে ও কিছু ভিডিও ছাড়ে যেগুলি থেকে আমরা কন্টেন্ট পাই, যেমন আজে বাজে কথাবার্তা বলে, হ্যাঁ, মূর্খদের মতো, সেগুলো যখন শুনি সেগুলি শুনতে লোকজন যায়। কিন্তু ইদানিং যেটা হয়েছে, ওর দেখানোর কিছু নাই, হয় বাপের বাড়ি যায়, নয় শ্বশুর বাড়ি যায়, নয় ঢাকা যায়, নয়তোবা নিজের বাসায় রান্নাবান্না করে, আর এখন নতুন শুরু হয়েছে ওই ইয়েতে যায়, জিমে যায়। এছাড়া কি আর দেখানোর কিছু আছে ওর বলেন তো? কিচ্ছু নাই। এই মরিয়মটার পড়াশোনার 12টা বাজায় দিচ্ছে। এইবার দেখেন বাপের বাড়িতে যে গেছে কোনো কিছু কিন্তু শেয়ার করায় নাই, ইভেন সে যে চলে আসছে সেটাও দেখায় নাই। তার মানে ওইখানে কোনো গন্ডগোল ছিল, যদি গন্ডগোল না থাকতো তাহলে অবশ্যই দেখাইতো। রাগ করে চলে আসছে বা কিছু একটা হয়েছে, সেটা পরে আপনারা হয়তো বলবে সে, কারণ সে কিন্তু কখনোই আসার সময় দেখায় না এমন হয় না, মাঝে মাঝে হয়েছে যখন সে রাগ করে চলে আসছে, এর আগেও আসছিল। তো সেই জন্য সাবিনার ভিউজ কমে গেছে। সাবিনার এখন উচিত সাবিনার ভিউজ বাড়ানোর জন্য সাবিনাকে কিছু নতুনত্ব দেখাইতে হবে। যেমন হ্যাঁ, এই যে যেমন ইয়েটা দেখায়, মাঝে মাঝে কবুতরগুলি দেখায়, ভালো লাগে, বাইরের কিছু পরিবেশ দেখাতে পারে। হ্যাঁ, আর নিজের শরীরটাকে ঢাকতে হবে সাবিনার সবার আগে। সাবিনাকে যে কি জঘন্য লাগে, প্রতিটা মানুষ সাবিনাকে বলতেছে যে আপনি প্লিজ নিজেকে একটু ঢেকে রাখেন, আমাদের দেখতে লজ্জা লাগে, আপনার কেন লজ্জা লাগে না? তো সাবিনার এই বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া উচিত, যেখানে বারবার লোকজন বলতেছে। আর সাবিনার মেয়েটা, 2টা মেয়ে মাশাআল্লাহ অনেক কিউট, আর ছোটোটাকে তো খুব আদর করতে ইচ্ছা করে, খুব কিউট একটা বাচ্চা হয়েছে। মান্নাত বলেন, কুকির মেয়েটা বলেন, 2টাই কিন্তু সবগুলি কিন্তু ওদের বাচ্চাগুলো কিন্তু সবাই অনেক কিউট, এমনকি আদবিয়াকেও এখন মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো যেহেতু আদবিয়ার কথা চলেই আসছে, আদবিয়ার মাকে নিয়ে একটু বলি। ইদানিং কি আদবিয়ার মাকে একটু বেশি খুশি মনে হচ্ছে না? আমি সেদিন বলতেছিলাম আপনাদেরকে যে আদবিয়ার মায়ের ঠোঁটের কোণায় কেমন যেন একটু আনন্দের হাসি, বিজয়ের হাসি আপনাদেরকে বলছিলাম। এবং গত 2-3 দিন ধরে ওকে যেটা দেখতেছি, গোল্ড কিনতেছে, ভাবিদেরকে নিয়ে বেড়াতে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার বাজারে যাচ্ছে, এবং বাজারের কথা বারবার বলতেছে যে জিনিসপত্রের দাম অনেক কমে গেছে। এটা একবার না, বহুবার বলছে ও এই ভিডিওর মধ্যে। এই কয়েকদিন ধরে কন্টিনিউ ও বাজারের দাম কমে গেছে, বাজারে এই টাকা দিয়ে বাজার করতাম, সেই টাকা দিয়ে বাজার করতাম। ওরও কন্টেন্ট নাই এখন, সেই জন্য এসব নিয়ে বসে যায়। হ্যাঁ, আর অবশ্যই ভালো লাগতেছে, ও তো জিতে গেছে না, ও জিতে গেছে কারণ ওর একটা হিংসা ছিল যে রাজ দেখতে খুব সুন্দর, রাজ লম্বা চোরা, রাজ ইয়াং, রাজ কোনো কাজকর্ম করে যেটা বাবুর মধ্যে কিছুই নাই, বাবু কাইল্লা কালাচরের মতো লাগে। তো এখন দিন শেষে মিম আনন্দের হাসি হাসতে পারতেছে। আনন্দের হাসিটা কেন? কারণ শারমিন যে কথাগুলো বলছিল ক্যামেরায় এসে ইয়েকে নিয়ে, তারপরে যে ওকে লোকজন কী পরিমাণে গালাগালি করছে, সেই গালাগালিটা এখন কে খাচ্ছে? শারমিন খাচ্ছে। আর এই শারমিনের সংসারটা 4 মাসের মধ্যে ভেঙে যাচ্ছে, বুঝতে পারতেছেন? দেখেন আমরা সবাই মিলে কিন্তু রাজকে গালাগালি করতেছি যে রাজ লোভী, রাজ কি বলে এটাকে, রাজ মানে টাকার লোভে শারমিনের মতো বুড়া মহিলাকে বিয়ে করছে। সব কিছুই আমি মেনে নিচ্ছি, কিন্তু একটা জিনিস দর্শক মনে রাখেন
যত লোভ থাকুক, যত কিছুই থাকুক, আমি রাজের সাথে একটা দিকে অবশ্যই সাপোর্ট করতেছি, সেটা হচ্ছে রাজ আর শারমিনের সংসার। দর্শক, তো সেখানে তাদের টাকা পয়সা নিয়ে তাদের একটা ফিউচার আছে কিন্তু, ঠিক আছে? রাজ যদি আজকে তার বউকে কাউকে টাকা দেওয়া থেকে বিরত রাখে, সেটা সে দোষের কিছু করতেছে না, ঠিক আছে? অনেক ফ্যামিলি আছে, আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি, আমি আমার নিজের থেকে বলতেছি যে এরকম অনেক মা আছে, এরকম অনেক মা আছে, ঠিক আছে? যে ধরেন তার, আমি বলতেছি যে ধরেন আগে মার একবার বিয়ে হয়েছে, আগের ঘরে তার 4-5টা সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান, তারপরে একটা বিয়ে হয়েছে, যাকে বিয়ে করছে সে অনেক বড় লোক, সেখান থেকে সে অনেক সম্পত্তি পাইছে এবং সেখানে একটা মেয়ে আছে। এখন সেই মেয়ের যেহেতু এত সম্পদ, আর যেহেতু তার আগের ঘরের সন্তানদের তেমন কিছু নাই, এই মা কিন্তু এই যে পরের ঘরের যে সন্তানটা, তার যে সম্পত্তি আছে সেখান থেকে সে কী করতে চাচ্ছে, সে চাচ্ছে যে তার আগের ঘরের যে সন্তান, ঠিক আছে, মানে আগের স্বামীর সাথে সন্তান, আগের ঘরের বলতে সবই তো তার সন্তান, কিন্তু আগের স্বামীর সাথে যে সন্তানগুলো, তাদেরকে এই পরের স্বামীর যে সম্পত্তি আছে সেটার ভাগ দিতে চাচ্ছে। এখন সেই মুহূর্তে তার স্বামী পাশে এসে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? তার বউকে যেন কোনোভাবেই ঠকানো না হয়। তাহলে কি আপনি বলবেন যে এটা লোভ? না দর্শক, আপনি স্বামী, একটা লাইফ পার্টনার, ঠিক আছে, তাকে আপনি কেন বিয়ে করছেন? সুখে দুঃখে সব কিছুতে যেন সে আপনার পাশে থাকে, তাই না? আপনার ভালো মন্দ সব কিছু ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু সে। এখন আপনি যদি কোনো ভুল করেন এবং সে যদি বুঝতে পারে যে আপনাকে লুটা হচ্ছে, আপনাকে লুটা হচ্ছে, এই রাজ আর বিল্লাল কিন্তু একসময় খুব ভালো বন্ধু ছিল, দুজন কিন্তু অনেক দিন থেকে বন্ধু। দর্শক, একজন আরেকজনের কিন্তু খুব ভালো করে নারী নক্ষত্র জানে, ঠিক আছে? তো এই যে আমি যদি মনে করি যে আজকে এই রাজ যদি দেখে যে শারমিন দিনের পর দিন যা টাকা ইনকাম করতেছে সব তার পরিবারকে দিয়ে দিচ্ছে, স্বামী হিসেবে তার অবশ্যই বলার আছে, অবশ্যই তাকে বলতে হবে, ঠিক আছে? বাবা মা যদি স্বার্থের কথা চিন্তা করে তাহলে সন্তান কেন করবে না বলেন তো? আমার এই কথাগুলো হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না। হ্যাঁ, আমি কিন্তু গতকাল বলেছি ভিডিওতে এবং গত 2 দিনের ভিডিওতে বলেছি যে রাজ লোভী। অবশ্যই শারমিনের টাকার প্রতি লোভ শুধুমাত্র রাজের না, এখন শারমিনের মা ভাইদেরও কিন্তু শারমিনের টাকার দিকে চোখ পড়ছে। কারণ এই যে শারমিন 13 লাখ 14 লাখ টাকা ইনকাম করতেছে, এটা কিন্তু তার পরিবারের লোকজনও জানে। আর একটা জিনিস খেয়াল করবেন যে মারা সন্তান যখন বড় হয় তখন কি করে জানেন? ভাবে যে মেয়েদের জামাই হচ্ছে পর, মেয়ে যে টাকা ইনকাম করে সেটা যদি স্বামী খায় সেটা তারা হতে দেয় না, কিন্তু যদি তাদের ছেলে খায় তাহলে কিন্তু তাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এখানে শারমিন আসলে ফেসে গেছে। রাজ যেটা করছে, রাজ খুব হঠকারিতা করছে, মানে রাজের উচিত ছিল কিছুদিন অপেক্ষা করা, যে দেখা শারমিন কি করে, কিন্তু রাজ আসলে মাথা গরম করে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে। আর একদিকে ভালোই হয়েছে, সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসাতে আমরা কন্টেন্ট পাইছি, নাহলে তো আমরা সেটা পাইতাম না, তাই না? সেই একই বোরিং জিনিস থাকতো, তো সেই কারণে আমরা একটুখানি কিছু কন্টেন্ট করতে পারতেছি। তো রাজের এটাই বলছিল যে সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে, কারণ সে আসলে পারতেছিল না। রাজ একটু ভোদাই টাইপের, হ্যাঁ, যদিও চোখ বড় বড় করে খুব একটা ভাবসাব নিয়ে থাকে, কিন্তু এই ঘটনার পর থেকে আমার মনে হচ্ছে এটা আসলেই একটা ভোদাইরাম, ঠিক আছে? ভোদাইরাম বলেই এটার নামে কেস হয়েছে। আর যদি এটা যদি শক্ত হইতো, আর ওদের ফ্যামিলিতে যেই ব্যাটাগুলি বিয়ে করে সবগুলি কাপুরুষ, কোনো পুরুষ মানুষ ওদের ফ্যামিলিতে এখন পর্যন্ত বিয়ে করেনি, সব কাপুরুষগুলি বিয়ে করছে, যার কারণে এরা কেউ এই মেয়েগুলির সাথে কেউ পারে নাই ফাইটিংয়ে, সব পিছায় গেছে। হ্যাঁ, সানিকে দেখেন, যাকে যাকে দেখছেন প্রত্যেকে কিন্তু পিছায় গেছে, কেউ কিন্তু পারে না ওদের সাথে, ওরা ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দেয়। তো শারমিনের যে ফুফাতো ভাই, তার ভিডিওটা দেখলাম, দেখার পরে যতটুকু বুঝলাম যে সবাই ঝুলে রাখছে। আপনি প্রতিদিন আমার ভিডিও দেখবেন, আমি অনেক কিছু বলবো কিন্তু আমি কিছু বলবো না, ঠিক আছে? সবাই কিন্তু এখন তাই করতেছে, ভিউজ ভিউজ ভিউজ, সবার ভিউজ হচ্ছে আমি ছাড়া।
তো সেখানে আরবি লাইফস্টাইল খুব বড় গলায় বলল যে শারমিনের রাজের তো কোনো দিনও এই ভিডিও কেউ দেখতো না যদি না শারমিনের চেহারা না দেখাইতো। এইবার আমি বলি, ভাইজান আপনি কথাটা ঠিক কইছেন, কিন্তু আপনি আরেকটা কথা কন নাই, সত্যি কথা কন নাই। সেটা হচ্ছে যে লোকজন শারমিনরে কেমনে চেনে? শারমিনরে চিনে কারণ শারমিনরে তিশা পরিচয় করাই দিছে। তিশারা হচ্ছে ফেস ভ্যালু আছে, তিশার ফেস ভ্যালু থেকে শারমিনের ফেস ভ্যালু হয়েছে। তাইলে শারমিনরেও কেউ দুই পাশা দিয়ে জিগাইতো না, শারমিনরেও কেউ দেখতো না, ঠিক আছে? সো ওই কথাটা বলবেন। আপনার যে আরও ফুফাতো বইন আছে এদের কথা কইলেন না কেন? তো এই ফুফাতো ভাই বলল বসে বসে যে ওই ফুফুর বাসায় থাকা অবস্থায় কিছু একটা ঘটছে। হ্যাঁ, কিছু একটা ঘটছে, কারণ ওরা ভিডিওতে বলছে শারমিনের চোখে পানি কেন, শারমিনকে কেন কান্না করতে করতে বিদায় নিতে হলো। তো সেখানে কিছু হয়েছে, বুঝতেই পারতেছেন যে শারমিন একা একা যেতে চাইছে, কিন্তু শারমিনকে একা একা যেতে দেওয়া হয় নাই। এবং শারমিনের যে পুরুষ মানুষ দেখলে গায়ে পড়ার স্বভাব আছে, সেটা নিশ্চয়ই অতদিনে অলরেডি এই রাজের জানা হয়ে গেছে, এবং শারমিনেরও জানা হয়ে গেছে রাজেরও গায়ে পড়ার স্বভাব আছে। এদের সবারই এক একজনের গায়ে পড়ার স্বভাব আছে। মিম রাজকে দেখা যেই অবস্থা করছে, হ্যাঁ, ওই যে দিল মে বাজিয়ে ঘন্টি, মানে মিম রাজকে দেখলেই মিমের দিলের মধ্যে ঘন্টি বাজত, হ্যাঁ, আবার রাজ মিমকে দেখলে ঘন্টি বাজত, আবার ওদিকে তিশা রাজকে দেখলে ঘন্টি বাজত। মানে কি একটা বিতিকিচ্ছির অবস্থা হয়ে গেছিল মাঝখান দিয়ে। তো যাই হোক, এখন সেই ঘন্টা সব বন্ধ হয়ে গেছে, সব ঘন্টা বন্ধ করে দিয়ে এখন বেচারা এই সমস্ত ঘন্টা বন্ধ করে দিয়ে বেচারা গেছিল সুইসাইডের অভিনয় করতে, যেটা টোটালি ফেল। না, একদিকে ফেল হয়েছে যে নাটক ধরা পড়ছে, কিন্তু ভিউজ ব্যবসায় কিন্তু একদম কোনোভাবেই হারে নাই। ভিউজের ব্যবসায় 100-এ 100 হয়ে গেছে। তো এই ফুফাতো ভাইয়ের মুখেই শুনলাম, ফুফাতো ভাই বলল যে সেই ভিডিও দিছে, টাইটেল দেখছে, থাম্বনেল দেখছে, কিন্তু ভিডিওর ভিতরে দেখে নাই। সে টিকটক থেকে নাকি শুনছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কথাটা মিথ্যা। টিকটকে না, সেই ভিডিওগুলো পুরা দেখছে, সমস্ত ভিডিও দেখছে রাজের। দেখার পরে সে কথাগুলো বলছে আমাদেরকে, ঠিক আছে? সে বলতেছে যে রাজ বলছে, রাজ কিন্তু কথাটা এইভাবে বলে নাই যেভাবে সে বলছে। রাজ বলছে যে আপনারা বলেন যে আমি শারমিনের পয়সায় খাই, কিন্তু আমি কিন্তু বাসা ভাড়া দিই, সংসার চালাই, যেটা কিন্তু এই আরবি লাইফস্টাইল স্বীকার করলো যে হ্যাঁ, বাসা ভাড়া, বাজার টাজার সবই কিন্তু রাজ করতো, কিন্তু বেড়াতে যাওয়া, কেনাকাটা করা এগুলো শারমিন করতো। তো এটা দোষের কিছু না। আরবি লাইফস্টাইল যেভাবে বললো, হ্যাঁ এগুলি করতো, এগুলো তো নিতা। ভাই, যেটা করার দরকার সেটা তো করতেছে। একটা ছেলের দায়িত্ব হচ্ছে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু করতে পারবে। তার যদি সামর্থ্য না থাকে বেড়াতে নিয়ে যাওয়ার, তার বউ যদি বেড়াতে যায় তাহলে তার বউ খরচ করতেই পারে, দোষের কিছু না। কিন্তু যেটা তার দরকার সংসার চালানো, সেটা সে চালাচ্ছে, ঠিক আছে? এখন যদি শারমিন যদি 2 দিন পর পর কেনাকাটা করতে চায়, স্বামীর যদি সামর্থ্য না থাকে, শারমিন তো জোর করতে পারবে না হাজব্যান্ডকে যে না কিনে দিতে হবে। এটা হাজব্যান্ডের অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে। হাজব্যান্ড যদি সংসার চালানোর পরে, কারণ তার বাবা মা আছে, তার বাবা মাকেও দেখতে হয়। আমার যদ্দূর মনে হয় শারমিন কোনোভাবেই চায় না যে রাজের বাবা মা রাজের সাথে থাকুক, এবং এই নিয়েই ওদের ফাইটিং। শারমিন চায় যে তোমার বাপ মারে তুমি কেন দেখবা, তোমার বাপ মা কেন আমার বাসায়